ভাই বড়ার মতন ঘুমাও খালি হারায় জায়গা বই রয়েছে আমি আমার সামনে লোন পাতে গোড়াটা পালাইয়া একবার চিকন করে চুচুমি করে কেটে দেয় এদিকে এদিকে কেন এই জায়গাটা খারাপ মুখে সরানো এদিকে সারা পাতায় দেন দেখি ভাই একটু তাকান রোস্টের মাংসটা এখানে পানি দিয়ে ধোয়া হচ্ছে এটা হলো অন্য রেসিপি কথা বলেন না এই মশলা কে করে দিয়েছে আপনারা করছেন না নাকি না না একটু লবণ দিয়ে দিলেন পরিষ্কার করব ভালো আচ্ছা রোস্টের মাংসে লবণ দিয়ে দিয়েছে ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য প্রতিটা রোস্টের পিস এভাবে ধোয়া হচ্ছে এবং লবণ দিয়ে ভালোভাবে ধোয়া হচ্ছে যাতে রক্ত পানিগুলা ভালোভাবে বের হয়ে আসে মাংসগুলো এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে রাখা হচ্ছে আলাদা করে চটদারান মিলাও তো আদালো দিয়াতে মিলাও না নিচে না পড়ে দিয়াত লাগাও আর দিয়াত লাগাও নিচে তোমার চাপ দেওয়া লাগবে না এই আমরা খালি উল্টাও না লাগাও না খালি উল্টে পাল্টে মাখানো হচ্ছে আগে লবণ দেওয়া হলো তারপরে জর্দা কালারটা দিয়ে আলতো হাতে মাখানো হলো এটা রোস্ট ভাজার জন্য তেল যারা আসে তাদের জন্য আস্ত মুরগি না ঘরের প্লেট সাজানোর জন্য পাঠাইছিল গ্রাম থেকে খেজুরির গুড়ের মোয়া সেই সময় দেখি আপনারা হাঁড়ি পাতিল নিয়ে আসছিল এটা কি করবেন এটা করে রাখুন হালকা ভাজা হলো রোস্টটা একদম আগুন গরম তেলে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়া হচ্ছে যাতে রোস্টের গা থেকে মাংসগুলা ছাড়িয়ে না আসে মাংসের রোস্ট করার জন্য মাংসগুলা এখানে ভাজা হয়েছে চিকেন একটা রান করা হয়েছে 4টা পিস আস্ত করা হয়েছে বরের প্লেটে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি
রোস্টের জন্য কাঁচামরিচ এভাবে কাটা হচ্ছে। পেঁয়াজটা আগে লাল করে ভেজে নেওয়া হবে। রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, টমেটো সস, শুকনা মরিচের গুঁড়া, এটা কি কেওড়া জল? এরপর আপনার কালো এলাচি, দেশি এলাচি, দারচিনি, সাদা গোলমরিচ এটার মধ্যে আছে। আবার এটার মধ্যে হলো আপনার কাবাব চিনি, ওই যে টিকার জন্য। আর এটা হলো ওই যে জয়ফলের দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে পানি দেওয়া হয়েছে। এখানে পানিটা কি জন্য দেওয়া হয়েছে? মানে পেঁয়াজটা গলানোর জন্য। ও আচ্ছা। আর আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মশলাটা এখানে দেওয়া হচ্ছে। একটু পানি নিয়ে বলটা ধুয়ে আবার একটু পানি দেওয়া হচ্ছে। ওটার মধ্যে কিন্তু মরিচের গুঁড়ি দেওয়া হয়েছিল, এটা কিন্তু বলেন না, মরিচের গুঁড়িটা ভুলে গেছেন। ও মরিচের গুঁড়াও দেওয়া হয়েছিল পেঁয়াজ ভাজার সময়? না, ওই মশলার সাথে। ও মশলার সাথে এটা দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে মশলার ভিতরে কাঁচা মরিচ দেওয়া হয়েছে। ভেজে রাখা চিকেন এখানে দেওয়া হয়েছে। গলাটা কিন্তু ভাজা হয়নি, গলাটা ওর সাথে দেওয়া হয়েছে। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা কি দিচ্ছেন? বাদাম বাটা। আবার বাদাম বাটা? নিচে দিয়ে গেলে ওই যে আদা রসুন গুলো বলে নিয়ে যায়। আদা রসুন কোনো সবজিতে না না আছে সব নিয়ে যাবে। এটা নিবেন, এটা নিবেন না, এটা লাগবে। এখানে গুঁড়া দুধ আর টোস্টের গুঁড়া দেয়া হয়েছে রোস্টে। গুঁড়া দুধ আর টোস্টের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মেশানো হচ্ছে। বললেন কালার রাত্রে কেন আপনার মনে হয় যে এরকম দেখা যেত, দিনের বেলা হইলে তো মনে হয় এটা তো দিলেন। এই যে কালারটা আপনি কইছেন, কালার একটু লাল করতে জর্দা কালারটা অপশনাল, এটা না দিলেও হবে। অরিজিনাল কালারটা দারুণ হয়েছে, তারপরও একটু সামান্য কালার করার জন্য জর্দা কালারটা দেওয়া হয়েছে। এটা কোনো স্বাদ হবে না, জাস্ট একটু কালার করার জন্য। কালারটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই না দেওয়াই ভালো। ফাটাফাটি দেখাচ্ছে। লবণ দিবেন টেস্ট অনুযায়ী। আমরা একটু ঝোল চেকে তারপরে আবার লবণ দেয়া হচ্ছে। কত মার্ভেলাস একটা রান্না, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আর এই দুই বাবুর্চি কিন্তু ঢাকায় আর বিখ্যাত বাবুর্চি। আপনাদের যদি বাবুর্চি লাগে আমাদের কাছে ফোন নাম্বার আছে, আমাদেরকে জানাবেন, আমরা দিয়ে দিব। না সুন্দর কালার হয়েছে, গরম করলে না হলে অসাধারণ হয়েছে। ওয়াও, এই ঘুরানিটা কেন দিলেন? মালটা ছেড়ে গেল। ও মালটা ছেড়ে গেল, মালটা দেখতে আমরা লাগে। এটা আবার এটা ইদুম ডলার নাকি